ভিডিওতে স্বাগত আপনাদের। এখন বাজে 10:45। আমরা ফোন সিলিংয়ের জন্য স্টার্ট দিলাম হোটেল থেকে। তো এখান থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা মতন দেখাচ্ছে। তো কতক্ষণে যাই, কত কিলোমিটার, সব কিছু আপনাদের আপডেট দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। আমাদের হোটেল থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 38 মিনিট, 110 কিলোমিটার। রাস্তায় আজকে পুরো কুয়াশা, এখনো অবধি কোনো রোদ ওঠেনি। কতক্ষণ লাগে, এক্স্যাক্ট রাস্তা কেমন কি কন্ডিশন, সব কিছু এই ভিডিওতে আপডেট দেবো। ভিডিওটা দেখতে থাকুন। একটু রাস্তায় দাঁড়িয়েছি, এখন কলকাতা থেকে ডাব নিয়ে এসে এখন এখানে ডুয়ার্সে জঙ্গলে দাঁড়িয়ে ডাব খাওয়া হবে। বর্ডার যাওয়ার পথে আজকে এটা সেকেন্ড টোল কাটলো। তো এর আগে যেটা কেটেছিল সেটা সুলখাপাড়া ফি প্লাজা, ওটা কেটেছিল হচ্ছে 65 রুপিস। আর এটা কাটলো হচ্ছে রাঙ্গালি বাজনা ফি প্লাজা, এটা কাটলো 85। তো টোটাল 150 অলরেডি কেটে নিয়েছে। তো যেহেতু আমরা 24 ঘন্টার মধ্যে ব্যাক করব, তো ব্যাক করার সময় কত কি কাটছে সেটা বলে দেবো। কারণ 24 ঘন্টার মধ্যে ব্যাক করলে একটু রেটটা কম কাটবে ফেরার সময়, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলে রেটটা কিন্তু বেশি। যাওয়ার পথেই ডান দিকে একটু আগে আমরা ক্রস করলাম, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই ডান দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, তো আপনাদের যারা জঙ্গল সাফারি করতে আসবেন তো এখানেই আসবেন, বা এই জলদাপাড়া কিন্তু এই জয়গাঁও যাওয়ার পথেই পড়বে রাস্তায়। বর্ডারের কাছাকাছি এসেই গেছি। এটা পুরো দুপাশে হচ্ছে জয়গাঁও সিটি, সব মার্কেট, প্রচুর শপিংয়ের দোকানপাট রয়েছে। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা ভুটান। তো সামনেই বর্ডার, ওখানে আমরা ফর্মালিটিস করে তারপরে ভিতরে যাব। প্রথমে ঠিকঠাক জানতাম না, তো আমরা এখন গাড়িটাকে কোনো রকমের সাইডে রেখে আগে যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারে স্ক্যানার বানানোর জন্য। তো ওখানে সবার নামে নামে আলাদা করে স্ক্যানার করতে হবে, তারপরে বর্ডার দিয়ে ঢুকতে হবে, ওটা স্ক্যান করি। আজকে প্রচুর লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে গিয়ে বাকি প্রসেস করে তারপরে কিন্তু ভেতরে যেতে পারবো। এটাই হচ্ছে জয়গাঁওর বর্ডার, ভেতরে যাওয়ার জন্য। আগে একবার ঢুকেছে তাদেরকে কিন্তু লাইন দিতে হবে না, যারা ফার্স্ট টাইম যাচ্ছে তাদেরকে কিন্তু লাইন দিয়ে বায়োমেট্রিক করে তারপরে যেতে হবে। এটিএম অ্যাভেলেবেল রয়েছে টাকা তোলার জন্য। আর এই সামনে হচ্ছে ট্যুরিস্টের লাইন, এন্ট্রি আর ট্যুরিস্ট এন্ট্রি আলাদা লাইন। ডান দিকের লাইনটা হচ্ছে জেনারেল এন্ট্রি, বাঁ দিকেরটা ট্যুরিস্ট। এখান দিয়ে এন্ট্রি করেছি, এখন এই ভুটানে ঢুকে গেছি। এখানে আপনারা বাইরে ক্যাব পেয়ে যাবেন। তো বিভিন্ন রেট রয়েছে, ছোটো গাড়ি 1500 টাকা করে বলছে। তো আমরা দরদাম করে 1200-তে রাজি করালাম। একটা আমরা নিজেদের গাড়ি রাখছি আর একটা ওনাদের ক্যাব মানে নিচ্ছি। তারপর এখন এই সাইড সিনের দিকে যাব। স্টার্ট দিলাম, দুজন এই ট্যাক্সিতে উঠেছি আর বাকি 3 জন আমাদের গাড়িতেই রয়েছে। ওই গাড়িটা নিয়ে আমরা ঘুরবো। তো সাইড সিন 3-4টে করবো। তো চলুন কোথায় কোথায় যাচ্ছি সব কিছু। আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক করলাম, এখানে 63 রুপিস 69 পয়সা পার লিটার। তো এই জন্যই এখানে সব ইন্ডিয়ানরা আসে তেল ভরতে।
তো এবার যাবো সাইট সিনের জন্য। অর্ডার দিয়ে ঢুকেই কিন্তু সামনেই প্রচুর দোকানপাট এবং ভালো ভালো ক্যাফেজও রয়েছে। তো দেখি কিছু এখানে জিনিসপত্র কেনারও দোকানপাট রয়েছে অনেক। পাহাড়ের ভিউটা দারুণ সুন্দর লাগছে, রাস্তার সামনে পাহাড়, অপূর্ব সুন্দর কিন্তু এই দেশটা। তো আসার সময় এত ভিড় আর অনেকটা টাইম লাগলো আমাদের লাইনে দাঁড়াতে, না হলে কিন্তু এবার ঢুকে গেছি। তো এখানে বেশ সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করে আমরা যাব। তো এখানে 4-5টা সাইট সিন করে তারপর আবার বিকেলবেলা ফুনসিলিং থেকে ব্যাক করব আমাদের রিসোর্টে। দেখতে পাচ্ছেন এখানে লোকাল পাবলিকদের জন্য নিউ ইয়ার পার্টির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যে স্টেজ তৈরি হচ্ছে। এসছি, এটা হচ্ছে আমচি ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজ। তো এই হচ্ছে ফার্স্ট আমাদের লোকেশন। তো সামনে কিছু দোকানপাটও রয়েছে, একটুখানি এখানে ফটো তুলবো আর একটু মোমো ট্রাই করে নেব, কারণ সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছে আর কিছু খাইটাইনি। এখান থেকে আমরা সব ভেজ মোমো নিলাম, তো খেয়ে দেখি কীরকম। সামসিতে যে খেয়েছিলাম তার থেকে কিন্তু এখানে মোমো অনেক বেটার ছিল। যাই এবার একটুখানি হ্যাঙ্গিং ব্রিজের সামনে গিয়ে একটু ছবি দারুণ ভিউ, নিচে নদী বয়ে চলেছে আর এইদিকে গাড়ি যাওয়ার ব্রিজ, আর এদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ। এখানে কিন্তু লোকজন, এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে কিন্তু আসে লোকজন এখানে ফুনসিলিংয়ে ঘুরতে এলে। হ্যাঙ্গিং ব্রিজ, সব লোকজন এপার ওপার করছে আর নিচেই নদী বয়ে চলেছে, ভালোই কিন্তু জলের স্পিড রয়েছে। ফটো তুলে তাড়াতাড়ি একটু মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়ছি। এবার নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। এই মনেস্ট্রিতে ঢোকার জন্য 50 রুপিস করে টিকিট করতে হবে, ড্রাইভারের কোনো চার্জ নেই। চলুন টিকিট করা হয়ে গেছে, সামনে যাই। এসছি মনেস্ট্রিতে, নাম হচ্ছে পার্লেন তাশি ছিলিং সুলাখাং। তো ভেতরে গিয়ে দেখাবো, অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর কিন্তু জায়গাটা লাগছে, ফটো তোলার জন্য তো দারুণ জায়গা। যাচ্ছি আরেকটা মনেস্ট্রি এবং ওখান থেকে পুরো সিটির একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর। তো চলুন গিয়ে দেখাচ্ছি। আর ওটা কিন্তু একদম টপে, মানে এখান থেকে আরো অনেকটা উপরে যাব আমরা। লোকেশনে এসে পৌঁছে গেছি, এখান দিয়ে এন্ট্রি করে গাড়ি পার্ক করে ভেতর দিকে যাচ্ছি, গিয়ে সব কিছু দেখাচ্ছি মনেস্ট্রি এবং এখান থেকে
আইসিটি ভিউ পয়েন্টও রয়েছে সামনে। তো এগুলো ওখানটা থেকে টিকিট করতে হবে। এটার ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি। টিকিট নাম হচ্ছে রিনচেন্ডিং খেরেপেন্ডি গোয়েনপা। তো এটা হচ্ছে মনেস্ট্রিটার নাম। চলুন ভেতরে গিয়ে দেখি। এখান দিয়ে সাইড দিয়ে ভেতরে যেতে হবে মনেস্ট্রির দিকে। এইদিকে মনেস্ট্রি দিয়ে ঘুরে যেতে হবে, এদিক দিয়ে গিয়ে তারপরে ওপরে উঠতে হবে মনেস্ট্রি। কিন্তু দারুণ ভিউ আসছে, এদিকে পাহাড় আর এদিকে পাহাড়ের সব বাড়িগুলো অসাধারণ লাগছে। আর এখান থেকে মনেস্ট্রিটাও দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগছে, এটা অনেকটা ওপরে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিচটা পুরো দেখা যাচ্ছে, অনেকটা উঁচুতে রয়েছি। দারুণ ভিউ এখান থেকে পাহাড়ের উপর থেকে। আরেকটা ভিউ পয়েন্ট এই মনেস্ট্রির ঠিক সামনেই। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। কুনসিলিংয়ে মোটামুটি আজ সারাদিন 1-1.5 ঘন্টার ওপরে লাইন দিয়ে আজ আসাটা পুরো সার্থক। থেকে ফিরে এসে আবার আমরা এই পার্কিংয়ের সামনে গেটটার এখানে এলাম। এখান থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা ফাঁকা জায়গা আছে, আর ওইদিকে আই থিঙ্ক কিছু ভিউ পয়েন্ট আছে, গিয়ে দেখাচ্ছি। সবাই এখানে একটু ছোটোখাটো পিকনিকের মতন করছে, খেলাধুলা করছে, বসে আছে সব এখানকার লোকাল। এখানে সামনে সব বসে একটা পিকনিক স্পটের মতো। তো যাই সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সবাই দেখুন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে এখানে ফুল অন পার্টি বসে গেছে, দারু পার্টি। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে সিটি দেখা যাচ্ছে। এখান থেকে বেরোবো। ওই ভিউ পয়েন্টের জায়গাটা তেমন কিছু ক্লিয়ার না, বরঞ্চ তার আগে যেগুলো দেখাচ্ছিলাম ওই জায়গা থেকে, মানে মনেস্ট্রির সামনে থেকে যে ভিউটা ছিল নিচের, ওটা অনেক বেটার ছিল। আর এখানে পিকনিক টিকনিক করছে, তারপর জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, এখান থেকে অতটা ভালো লাগলো না। বাট আগে মনেস্ট্রির সামনে বেশ ভালো লাগছিল। এটায় ঢুকেছিলাম, এটার নাম হচ্ছে জ্যাংডো পেলরি পার্ক। এর ভেতরে এই পার্কটা এরকম সাজানো, মনেস্ট্রি এরকম ছিল। এখানে থেকে এরপর ডাইরেক্ট ডান দিকে গেলেই আমরা বর্ডার দিয়ে বেরিয়ে যাব। তো তার আগে এখান থেকে টুকটাক জিনিসপত্র একটু কেনাকাটি করব। সামনে ক্যাফে, রেস্টুরেন্ট এইসব আছে। এটা মানে কেউ ঘুরতে যাওয়ার দিন বা ফেরার সময় এখান থেকে কেনাকাটি করতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন। অ্যাভেলেবেল রয়েছে এই দোকানটাতে। এগুলো হচ্ছে 100, আর সেগুলো পাথরের, সেগুলো হচ্ছে 50 রুপিস করে। কিন্তু প্রচুর জিনিসপত্র আছে মেমোরি এখান থেকে কালেক্ট করে নিয়ে যাওয়ার জন্য, বাট দাম কিন্তু অনেকটাই বেশি এখানে সব কিছুর। তো বা ওই পারে গিয়ে বা বর্ডার ক্রস করে নিতে পারেন, কারণ সব কিছু এখানে এনে ওরা বিক্রি করছে ইন্ডিয়া থেকে। লাইন দিয়ে বাইরে যাচ্ছি এখন। কুনসিলিং থেকে ইন্ডিয়ার দিকে ব্যাক করব। কুনসিলিং থেকে ইন্ডিয়ার জয়গাঁওয়ের দিকে চলে এলাম। যেইভাবে ঢুকেছিলাম ঠিক ওইভাবেই আই কার্ড দেখিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে বেরোতে হলো। তো এবার গাড়িতে উঠবো, তারপরে ব্যাক করছি। গাড়িতে উঠে গেছি। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুবই অসুবিধা রয়েছে। বেশ কিছুটা একটু হেঁটে এসেই গাড়িতে উঠতে হলো। আর মানে আমি ভেবেছিলাম বোধহয় এই বর্ডারে এইদিকে হয়তো জিনিসপত্রের দাম একটু কম, ওই পারে বেশি, বাট ওইদিকে যা এমনি দাম বেশি, এইদিকে আরও বেশি। তো চলুন এবার হোটেলে যাবার পালা। এবার সেখান থেকে প্রায় দেখাচ্ছে 2.5 ঘন্টা, প্রায় 8:30 বেজে যাবে হোটেলে পৌঁছাতে। আজকে সারাদিনে যা লাভ হয়েছে হচ্ছে একটু ভুটান থেকে তেলটা ভরা গেছে, আর টুকটাক সাইট সিন মোটামুটি ঠিকঠাকই ছিল। ট্যাক্সি নিল আমাদের থেকে 1200 টাকা, প্রথমে 1500 টাকা চাইছিল, যে যতটা দরদাম করতে পারবেন, কারণ আমি এর আগে শুনেছি 800 টাকাতেও
পাওয়া যায়। তো যাই এবার হোটেলে ফিরে বাকি কন্টিনিউ করছি। অনেকটাই আগে চলে এসেছি, এসব এই দিক থেকে যেটা ফার্স্ট টোল পড়বে তার পাশেই দেখলাম একটা চায়ের দোকান আছে। ওই এরিয়াতে আর গাড়ি দাঁড় করে চা খাওয়া যায়নি, তো এখানে দেখলাম একটা বাঙালি চায়ের দোকান আছে। তো এখানে চা খেতে দাঁড়িয়েছি, পুরো অন্ধকার, সামনে এই যে টোল, এখানে চা খাবো তারপরে আবার স্টার্ট দেবো। মোটামুটি আজকে মনে হচ্ছে রাত্রি 9টা বেজে যাবে রুমে ঢুকতে ঢুকতে। চাটা বেশ ভালোই করেছিল। তো এবার আমরা এই টোলটা ক্রস করবো। কত কি কাটছে, যেহেতু 24 ঘন্টার মধ্যেই আমরা ব্যাক করছি, তো এটা এত কম কাটবে, কত কাটছে সেটা গাড়িতে উঠে তারপর বলে দিচ্ছি। পাঁচনার টোলটা রিটার্ন করার সময় 40 টাকা চার্জ কাটলো। এদিকে পুরো লরির জ্যামে আমরা তাও সাইড কাটিয়ে বেরোচ্ছি, পুরো লরির লাইন এখানে। প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে থেকে এবার আস্তে আস্তে একটু এগোচ্ছে। এই সাইড ছাড়লো, এতক্ষণ ধরে এই ডান দিকের লাইন দিয়ে গাড়ি আসছিল, এবার আমাদের দিকে ছেড়েছে অলরেডি। মানে এখন সময় দেখাচ্ছে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে 9:15। জ্যাম এখানে সামনে ব্রিজের কাজ হচ্ছে বলে, মানে সিঙ্গেল ওয়ে তো একটার দিক বার এই দিক দিয়ে ছাড়ছে, আবার একটা বার ওই দিকে ছাড়ছে, এই চক্করে প্রচুর জ্যাম হয়ে রয়েছে। সময় এবার যে সেকেন্ড টোলটা ছিল সুলখাপাড়া টোল, ওটা রিটার্ন করার সময় 35 টাকা কাটলো। যেহেতু আমরা 24 ঘন্টার মধ্যেই ব্যাক করছি, তাই জন্য কিন্তু রেটটা কম। পশু দেখা গেছে, যে হরিণেরই এই যে বড়, বিশাল বড় একটা হরিণ। তো ঘুরিনি, জঙ্গল সাফারি করিনি, দুদিন ধরে ভুটানই ঘুরছি, তাই একটা কিছু তো দেখে গেলাম এখান থেকে। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, পুরো ঘুটঘুটে অন্ধকার, প্রায় রাত্রি 9টা বাজে এখন। বাজে 9টা, এই রাত্রি 9টায় ফিরলাম হোটেলে। প্রচুর টায়ার্ড সবাই, আজকে জার্নিটা একটু বেশি হেকটিক হয়ে গেছে, যেহেতু ওইখানে বর্ডারে ঢুকতেও অনেক টাইম লেগেছে, তারপরে বেরোনোটা এই দিকটা এতটাই কনজেস্টেড, তারপর ডিস্টেন্স অনেকটা বেশি। তো চলুন এই পার্টটা এখানেই এন্ড করব, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে।